2021 সালের বিধানসভা নির্বাচনে 10ই এপ্রিল কোচবিহারের নির্বাচনে শীতলকুচির জোরপাট্টি গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলী মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু হয়। এই ঘটনা 5 বছর পেরিয়ে গেছে, এখনো বিচার পায়নি সেই মৃত 4 পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ রয়েছে যে গত 5 বছরে কেউই খোঁজ নেয়নি তাদের। তাদের ন্যায্য বিচার হয়নি। মমতা আমাদের মুখ্যমন্ত্রী এখানে আসতে চাইছিলেন, তিনিও আসেন নাই। 2-3 বারে কথা দিয়েছিলেন আমি যাব, যারা মারা গেছে তাদের বাড়িতে যাব, দেখা সাক্ষাৎ করে আসবো, তাদেরকে সান্ত্বনা দেব, কিন্তু ও আসেনি। কেউ আসে নাই এখানে কেউ আসে নাই। কেন্দ্রীয় বাহিনীর সিআইএসএফ জওয়ানরা নির্বিচারে গুলি চালিয়ে এই 4টি তাজা প্রাণকে ছিনিয়ে নিয়েছিল, তার বিভীষিকা আজও এলাকার মানুষ বুঝতে পারেনি। আমরা শহীদ স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছরের না এবারেও প্রতিবারে তাদের শহীদ দিবস আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে থাকি, এবারেও করছি। এই যে ঘটনা, এই ঘটনায় যারা গুলি চালালো তাদের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করা হলো না, আইনে কোনো রকম শাস্তি পেল না তারা। এই যে আইনি প্রক্রিয়া আদালতে যে উকিল করেছিল, 1.5 লক্ষ টাকা দেওয়া হয়েছিল, তারপরেও আইন কোনো দেওয়া হয়নি। উকিলের সঙ্গে যোগাযোগ করলেই শুধু টাকা যায়। তাই এই 4টে মানুষ যে এখানে যে মারা গেল, 4টে মানুষ মারা যাওয়ার পরে কে যায় গেল, কেসটার তো আমরা তো কোনো কিছু পাইলাম না, আমরা কিছুই পাইলাম না। ওই ফ্যামিলি থেকে আমরা কেস করেছিলাম, কেসের পরিবর্তে মামলা করার পরে মানে আমাদেরকে তো মাথাভাঙা থানা আইসি উনি ডেকে নিয়ে গিয়েছিলেন, ওনারাই নিজেরাই উকিল ঠিক করে দিয়েছিল। ঠিক করে দেওয়ার পরে আমরা সেই উকিলকে 1.5 লাখের মতো টাকাও দিই, আর তারপরে উকিল আবার ফোন করে টাকা চান, এক একটা করে ডেটে, মানে উনি আমাদের কাছ থেকে টাকা চান প্রায় 50,000 টাকা। তো আমরা টাকা দিতে পারিনি বলে তারপরে কেসে ওই রকম কি মামলা কি রকম পরিস্থিতিতে আসে সে বিষয়ে আমরা জানি না। দুয়ারে ফের একটা বিধানসভার ভোট। এবারে নির্বাচন শান্তিপূর্ণ করতে ইতিমধ্যে এলাকায় রুট মার্চ করছে কেন্দ্রীয় বাহিনী। তা সত্ত্বেও অজানা আতঙ্ক তাড়া করছে এলাকার মানুষের মধ্যে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে এখনো রয়েছে সেই দিনের ভয়ানক চিত্র, এবং তারা কিন্তু বর্তমানে আতঙ্কিত রয়েছে সেই 4টি পরিবারের সদস্যরা। তারা চাইছে তারা যেন বিচার পায়। কোচবিহার থেকে হিরক রায় রিপোর্ট, নিউজ টাইম।